কিন্তু এই এক ভূত মানুষ, এঁচড়ও খায় না, কাঁঠালও খায় না। তোমরা যদি পারো তোমরাও কিন্তু ছাদে, বারান্দায়, যেখানে সম্ভব একটু পাত্র করে জল রেখো। মাটি খুঁড়লেই গন্ডায় গন্ডায় সাপের ডিম আর নেউলের আনাগোনা। কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা উচিত, কোনটা অনুচিত, এগুলো আমরা সবই জানি। গৃহদেবতাও চান না গৃহকর্তাকে অখুশি করে কোনো কিছু করা হোক। হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপীশ তিহু লোক উজাগর। যে কোনো মুহূর্তে এখান থেকে একটা বাঘ বেরিয়ে এসে আমার ওপর হামলা করতে পারে। এই রকম জীবন মরণ সংশয় নিয়ে আমি বেঁচে থাকি। আর বর্ষাকাল যখন আসবে সাপের ভয় তো লেগেই আছে। 2 কপি আমি তোমায় দিয়েছিলাম, তোমার ব্যাগে একটাও কপি নেই। মাটি খুঁড়লেই গন্ডায় গন্ডায় সাপের ডিম আর নেউলের আনাগোনা। আমার বাড়ির পাশেই সুন্দরবন। এর মুঠো থেকে বালির মতো এখন সময় বেরিয়ে যাচ্ছে। কি করব কিছুতেই বুঝে উঠতে পারছি না। কিভাবে যে ব্লগিং করব ভগবান জানে। এত তাড়াহুড়ো লেগে যাচ্ছে, আর কি করব। এরই মধ্যে একটা আসার খবর, মিলির বাড়ি থেকে 3 মাস আগে এই যে গাছটা এটা এনেছিলাম। এটা একটাই গাছ ছিল, এটাকে একেবারে আনার মানে রুট থেকে ছিঁড়ে আনার পরে 4 মাস পরে এটাকে 3-4 মাস পরে এটাকে টুকরো টুকরো করে বসিয়েছি। এই দেখো কি সুন্দর পাতা বেরিয়েছে, আর পাতাগুলো কত সুন্দর। আমি 4 ভাগে করে বসিয়েছি, ভাবিনি 4টেই হবে। এবার এগুলোকে আলাদা একটা টবে জায়গা দিতে হবে, বাড়িঘর বানিয়ে দিতে হবে। এরা তোমার কাছে কিছুই চাইবে না, চাইবে একটু ভালোবাসা আর একটু সময়। এই ভালোবাসা আর সময়টুকু দিলেই ব্যাস, এরা তোমাকে আনন্দে আনন্দে ভরিয়ে দেবে। গুড মর্নিং, জিনিয়া ব্লগসের জিনিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছে তার নতুন একটা ব্লগে। চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। সকাল থেকে এক ফোঁটা টাইম পেলাম না জানো, এই ব্লগ শুরু করতে করতে বেলা 10টা বেজে গেল। স্টেশন দৌড়ে যাচ্ছি। প্রথমে সৌর্যকে তুলে রেডি ফেডি করে ড্রেস ফ্রেস পরিয়ে টিফিন রেডি করা। আর টিফিন তো জানোই, ও কেনা টিফিন খুব একটা পছন্দ করে না। ওর সমস্ত বাড়িতে হাতে তৈরি টিফিন। আজকে দিয়েছি জ্যাম টোস্ট, তার সাথে ওয়াটারমেলন কেটে দিয়েছি, আর একটা ব্যানানা দিয়েছি। দিয়ে ওকে দিয়ে এসে দেখি দীপ তখনও ঘুম থেকে ওঠেনি। দীপের পড়া 8টা থেকে, ও বলেছিল 7টায় ডেকে দেবে। 7টায় ডেকে দিয়েছি, ওঠেনি। 7:45 উঠলো। তারপর ওর বাবা দৌড়োদৌড়ি করে ওকে বাইকে করে সেই লোহাঘাটে পৌঁছে দিয়ে আসলো, তখন পড়তে গেল। তারপর এসে ওর বাবাকে আলু পটল কুমড়ো ছোলা টোলা দিয়ে একটা তরকারি আর রুটি করে দিলাম, নিয়ে গেল। আর তার সাথে তরমুজ নিয়ে গেল। আর খেয়ে গেল হচ্ছে ওটস আর ওই সুগারের যে ইয়েটা কী যেন নাম ভুলে গেছি, হ্যাঁ পরে মনে পড়লে বলবো। সুগারের জন্য একটা ড্রিঙ্ক কিনে এনেছে, ওটা খেয়ে গেল। তারপরে আমি আর কোনো কাজ করিনি, দৌড়ে গেছি ছাদে, গিয়ে সব গাছে জল দিয়েছি, দোতলার বিছানাটা তুলেছি, তুলেই ব্যাস সঙ্গে সঙ্গে চলে এসেছি নিচে এসে দোতলার ঘরটাকে জাস্ট গুছিয়ে মাছটা জলের তলায় দিয়েছি, চালটা ভিজিয়েই আবার বেরিয়ে এসেছি। আজকে বিশেষ কিছু কাজ হয়নি, গিয়ে অনেক কাজ আছে। 4 নম্বর গেটে আমাদের, কিন্তু তার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোনো নোটিশ পড়েছে মনে হয়, সেটা দেখতে হবে। কত ভিড়। আজকে ক্লাসে কি হলো? কি পড়ালো? পড়ানো মনে নেই? রাইমস পড়িয়েছে না ছড়া পড়িয়েছে? হ্যাঁ, টুইঙ্কেল টুইঙ্কেল পড়িয়েছে। আর কি পড়িয়েছে বলো? আপনি যাবেন কোথায়? গানও গানও করিয়েছে, এটা খুব ভালো কথা। আর লিখিয়েছে নাকি কিছু? স্ট্যান্ডিং লাইন, ভেরি গুড। এখান দিয়ে ঘুরে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তুমি রাস্তাটা চেনার চেষ্টা করো, তোমাকে তো কদিন পরে একা একা যেতে হবে, তুমি আমায় নিয়ে যাবে তখন এই রাস্তাটা চিনে। আচ্ছা, আর টিফিন খেয়েছো? ওয়াটারমেলনটা কেমন ছিল, সুইট আর সাওয়ার? হ্যাঁ, ও ফ্রেন্ডরা খেয়ে নিয়েছে নাকি?
ঠিক আছে, তোমাকে জানতেও হবে না, কালকে থেকে আর দেবো না ওয়াটারমেলন। हनुमान ज्ञान गुण सागर जय कपीश तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कांचन वरण विराज सुवेश कानन कुंडल कुंचित केश। সকাল থেকে দুপুরের রান্না বলতে হয়েছে খালি এই বেগুন 4টে ভাজা, আর কোনো কিছু হয়নি। বাকি রয়েছে লাউ করতে হবে আজকে, আজকে লাল শাক করতে হবে, আলু বেগুন দিয়ে মাছের ঝোল করতে হবে, তার ওপর ডালও করতে হবে, ডালও শেষ। হঠাৎ করে যে এত গরম পড়ে যাবে বিশ্বাস করো একদম বুঝতে পারিনি। একদম ট্যানের তো 12টা হয়েই গেছে, তবুও যতটা পারছি সানস্ক্রিন মেখে মেখে চলছি। সারাদিনে 2 থেকে 3 বার সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হচ্ছে। লাল শাকটা আজকে মঙ্গলবার, রবিবার এনেছে, আজকে না করলেই নয়। লাউটা করতেই হবে, লাউটা যত বাসি হবে তত খারাপ হয়ে যাবে, তো আজকে করব। একটু লাউ করবো, লাউটা করলে দুবেলা হয়ে যাবে যদি বড়ি দিয়ে করি, হ্যাঁ দুবেলা হয়ে যাবে। আলু বেগুন দিয়ে 4 পিস মাছের ঝোল করতেই হবে। ডাল একদম শেষ, ডাঁটা এনেছে, ডাঁটা দিয়ে ডাল করতে পারতাম, কিন্তু আমাদের বাড়িতে মিস্টার বিশ্বাস খালি পেঁয়াজ দিয়ে ডাল খান না, বাকি সকলে খায়। আজকে আমি বলেছি পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল খাবো, তো মিস্টার বিশ্বাস বলছে এইসব অখাদ্য খাবারগুলো কি রান্না না করলেই নয়? আমি বলছি না, মাঝে মাঝে তুমি তোমার প্রবলেম করে আমাদের খাবারগুলো খাবে, মাঝে মাঝে আমরা প্রবলেম করে তোমার খাবারটা খাবো, এটাই হওয়া উচিত, তাই না? চলো ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু আজকে আমার এই কাটাকুটি করতে করতে সরস্বতী দিয়ে এসে যাবে। 12টা এখানেই বেজে গেল, কি করে 2টোর মধ্যে খেতে দেবো ভগবান জানে। একটা কথা আছে না, কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি? পেঁয়াজ দেওয়া ডাল করতে গিয়ে দেখি ঘরে 1 ফোঁটা মুসুর ডাল নেই। কিরম মাথাটা গরম হয়। এখন ডাঁটা দিয়ে মুগের ডাল করছি, কি করব? আসলে গৃহদেবতাও চান না গৃহকর্তাকে অখুশি করে কোনো কিছু করা হোক, মানে কি কপাল বাবারে বাবা। গেছো না, কয়েকদিন সামনে বসিয়ে বাসন মাজিয়েছি, দেখো এইবার ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে সরস্বতী দিয়ে এখানটা এত পরিষ্কার করে রেখেছে মানুষ শুয়ে ঘুমোতে পারবে। আগে আমাদের এই জায়গাটা ঠিক এরকমই পরিষ্কার থাকতো, এখন সরস্বতী দি খুব মানে নোংরা করে 2 বছর ধরে বলে বলে পারিনি। তারপর ওই তাতা পোড়া গরমে সামনের দিকে বাসন মাজালাম কয়েকদিন, হাড়ে হাড়ে বুঝে গেল। এইবার এখানটা একদম পরিষ্কার করে রাখে, নইলে বাসন মেজে এই জায়গাটা একটুও ধোয়। যদি পারো তোমরাও কিন্তু ছাদে বারান্দায় যেখানে সম্ভব একটু পাত্র করে জল রেখো, গামলা করে বালতি করে রাখলে না ওরা খুব একটা খেতে পারে না, একটু ছড়ানো পাত্র হলে ওরা খেতে পারে। রাস্তার ধারে একটা মাটির সরা করে এরমভাবে একটু জল রেখো, তাহলে দেখবে ওদেরও খুব উপকার হয়। কীরম গরম পড়েছে বলো, আমাদের কাছে এসি আছে, আমাদের কাছে ঠান্ডা খাবার খাওয়ার জন্য ফ্রিজ রয়েছে, আমরা আমাদের বাচ্চাদের কত টেক কেয়ার করি, অথচ ওরা তো অবুঝ প্রাণী, ওদের জন্য কেউ নেই। আমরা যদি না থাকি কে থাকবে বলো? আমাদের পাড়াতে 2-3টে বাড়ি আমরা এরকম জল টল দিই, আর বাকি বেশ কিছু বাড়ি আছে যারা আমাদের অজান্তে সরাগুলো ভেঙে দিয়ে যায়, মাটির সরা তুলে নিয়ে চলে যায়, মাটির হাঁড়িতে জল দিলে সেটা ভেঙে দিয়ে চলে যায়, ইটগুলো থাকে, সরাগুলো আর থাকে না। কিন্তু কি করব, আমাদের যতটা সামর্থ্য আমরা করতে পারি, কিন্তু মানুষকে তো আর জোর করতে পারি না। তো কুচানোর টাইম নেই, ডালে ঢালি, পারছি না আর। কি সুন্দর এঁচড় ধরেছে দেখুন, কিন্তু এ এক ভূত মানুষ, এঁচড়ও খায় না, কাঁঠালও খায় না, আবার পাড়ায় কাউকে দেয়ও না। এ এক অদ্ভুত জীব। এঁচড়গুলো দেখেই লোভ লাগছে। এই সময় যদি কাউকে দেয় না, তার কোনো কিছু মানে লস হবে না, এ একেবারে পুরোটাই খাদ্যযোগ্য। হ্যাঁ, স্কুলে কি কিছু লিখিয়েছিল? কি লিখিয়েছিল? স্ট্যান্ডিং লাইন লিখিয়েছিল। খাতা কি জমা নিয়েছে? 2টো খাতার একটা খাতাও তো ব্যাগের মধ্যে নেই। ম্যামের খাতা ছিল, মানে ম্যাম জমা নিয়ে নিয়েছে। আর 1-2ও লিখিয়েছে। 2 কপি আমি তোমায় দিয়েছিলাম, তোমার ব্যাগে একটাও কপি নেই। সেই কপিগুলো কোথায় গেল? ম্যাম নিয়ে নিয়েছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কালকে নিয়ে আসবে, ঠিক আছে।
সূর্যের ব্যাগে একটাও খাতা নেই, দুটো খাতা দিয়েছিলাম আর ডায়েরিটা দিয়েছিলাম। দীপ বলেছিল সব খাতা সব বই দিতে, দিয়ে দেখলাম খুব ভারী হয়ে যাচ্ছে, ওই জন্য সব কিছু বের করে নিয়ে খালি দুটো, বাবা, খালি দুটো খাতা আর ডায়েরি দিয়েছিলাম। বলছে স্ট্যান্ডিং লাইন লিখিয়েছে, স্ট্যান্ডিং লাইন লিখিয়ে কি খাতা জমা নেবে? হ্যাঁ, সোনার চাবিটা দিয়ে খোলো। হ্যাঁ, সোনার চাবি দিয়ে সোনার তালাটা খোলো। হ্যাঁ, সোনার তালা। সকালবেলা বজরংবলী পুজো করেছো তো? স্নান করার পরে এই যে বজরংবলী প্রসাদ পাঠিয়ে দিয়েছে। বজরংবলী তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে। আগে নম করো দু হাতে নিয়ে, মাথায় নিয়ে। অফিস থেকে এসে? ও, তুমি এখন অফিস যাচ্ছ? ও, কি আছে ওর মধ্যে? এই যে ফ্রোজেন মটরশুঁটি দিয়ে লাউটা বসাতে যাচ্ছি, বাকি সব হয়ে গেছে। বাপরে বাপ, কি তাড়াহুড়ো করছি। মা, এটা কে করেছে? কালকে করেছিলাম, কয়েকদিন আগে করেছিল। এটা কি? ভ্যানিলা আইসক্রিম, ভেরি গুড। ওপরে ওপরে নিচে কালার লাগিয়েছো আর ওপরে পেপার কাটিং লাগিয়েছো, খুব সুন্দর হয়েছে। এটা কে করিয়ে দিয়েছে? ভাস্বতী মিস না পায়েল মিস? পায়েল মিস, ভেরি গুড। শিলে বাটবো এই সর্ষে আর পোস্ত, এইটা দিয়েই লাউটা নামাবো। লাউয়ের মধ্যে আবার মটরশুঁটি দিয়েছি, আর শিলে বাটা মশলার টেস্টই অন্যরকম হয়। সময় থাকে না একরকম, এখন ঘড়িতে বাজে 1:30, দুটোর মধ্যে খেতে দেবো, সব হয়ে গেছে। দিন ধরে দীপ বলছে মা বাড়িতে বিট নুন নেই, ওই বড়া টড়া করি তো তখন লাগে। অবস্থা দেখেছো? এই মানে প্লাস্টিকের জিনিসে নুন রেখেছিলাম, কোথায় রেখেছিলাম ভুলেই গেছি। আর এই থাকতে থাকতে মরছে ধরে, এটাতে যদি একবার হাত কাটে না আর দেখতে হবে না, ইঞ্জেকশন নিতে হবে। তো আগেই হাবজি গাবজি সিনেমাটা দেখেছো, আমার আগে দেখা হয়নি, 2 মাস আগে দেখলাম ইউটিউবে দিয়েছে। আর কালকে দুপুরবেলা আমি ইউটিউবে মুভিটা দেখে আমি জাস্ট শকড। জানতাম, বাট এটা মুভিটা ভিজুয়ালাইজ করার পর ব্যাপারটা আরও বেশি বুঝতে পেরেছি যে স্ক্রিন টাইম বাচ্চাদের ক্ষেত্রে কতটা হওয়া উচিত, আর এটার যে ক্ষতিকারক দিক সেটা কতটা প্রবল হতে পারে। আমি তো সাংঘাতিক ভয় পেয়ে গেছি। আর এমনিতেই ইদানিং আমি করছিলাম, ও যেই স্কুল থেকে আসছিল আমি সৌর্যকে বলছিলাম যে স্কুলে জমা আছে, তুমি লাঞ্চের টাইমে পেয়ে যাবে। আর বিকেলবেলাও গায়েব করে দিচ্ছিলাম আর বলছিলাম ডিনারের সময় ফোনটা পেয়ে যাবে, তুমি নতুন যে স্কুলে ভর্তি হয়েছো ওই স্কুলে বাচ্চাদের ফোন দেয় না, সুতরাং পাবে না। আজকে থেকে ঠিক করেছি দুপুরেও দেবো না, একেবারে ওর বাবা আসা 10-15 মিনিট আগে ওকে ফোনটা দেবো। কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা উচিত, কোনটা অনুচিত, এগুলো আমরা সবই জানি, সবাই জানি। আমরা বড়রাও তো স্ক্রিন টাইমের বাইরে নই, তারাও তো প্রচুর স্ক্রিন টাইম নিই। এবার একটা বাচ্চা চোখের সামনে কন্টিনিউয়াস দেখছে যে তার মা কন্টিনিউয়াস ফোন নিয়ে কাজ করছে, ওদের কাছে ফোন নেওয়া আমি কাজ করছি না আমি এন্টারটেনড হচ্ছি সেটা তো ওরা বুঝতে পারছে না। ওদের কাছে এটা হচ্ছে খেলা, মা ভিডিও দেখছে, মা খেলছে, আমি পাচ্ছি না। কিন্তু এখানে ও জানে যে এটা আমার কাজের ফোন, এখানে আমি কাজ করি, তো সেই কারণে আমি আজকে দুপুরেও ওকে ফোন দেবো না। ও এখন বসেছে, বসে বসে ড্রয়িং করছে। স্কুল থেকে এসে স্নান করে নিল, স্নান টান করে দীপের সাথে বসে ওপরে খানিকক্ষণ টিভি দেখেছে। নিচেও কার্টুন দেখানো যায়, কিন্তু নিচে দেখালে আমার পক্ষে ব্লগিংয়ে অসুবিধা হয়। ওপর থেকে কার্টুন দেখে আসার পর নিচে খানিকক্ষণ সাইকেল চালালো, তারপর নিচের গাড়িগুলো নিয়ে খেললো। আসলে প্রচণ্ড বোর হচ্ছে, এই সময়টা তো কোথা দিয়ে কেটে যায় ও বুঝতেই পারে না, স্ক্রিন টাইমটা থাকে। আজকে তো সেটা নেই। এবার এখন বসে বলছে কী করবো, আমার ভালো লাগছে না, আমি বোর হচ্ছি, আমার একলা লাগছে। লাগুক একলা,
বাচ্চা অন্ধ হয়ে যাওয়া, মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়া, খুনি হয়ে যাওয়া, হ্যাঁ, মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে যাওয়া, তাদের ব্রেনের কার্যক্ষমতা কমে যাওয়ার থেকে বোর হওয়া অনেক ভালো। বেশি বোর হলে আমি সঙ্গে যাচ্ছি, বসছি, ওর সাথে গেম খেলছি, গল্প করছি। এখন একটা ছবি দিয়ে এসেছি, সেটা রং করছে। কী কী রান্না করেছি একটু তোমাদের দেখিয়ে দিই। এই যে বেগুন ভাজা, মুগ ডাল, এই যে আলু বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল, এখানে রয়েছে লাউ শাক, আর এটার মধ্যে রয়েছে লাউ শাক না, লাউ ঘন্ট, আর এটার মধ্যে রয়েছে লাল শাক। গুড ইভিনিং। এই ধরনের রান্নাঘর কিসের প্রতীক বলুন তো? আমি ফাঁকি মেরেছি তার প্রতীক। একদম ক্লিন, মানে টুকটাক জিনিসপত্র ছাড়া একদম ক্লিন, তার অর্থ হচ্ছে আমি ফাঁকি মেরেছি। কিন্তু এই ধরনের ফাঁকিতে কারুর কোনো আক্ষেপ নেই, কারুর কোনো হেরে যাওয়া নেই, কারুর কোনো ক্ষতি নেই, আমার মানসিক অশান্তি ছাড়া। বিয়ের পর থেকেই আমার শাশুড়ি মাকে দেখেছি 2 বেলা 5 পদ করে রান্না করতে। সেটা আমার রক্তে, মাংসে, মজ্জায়, হাড়ে এমনভাবে মিশে গেছে। আমি যদি কখনো কম রান্না করি, আমার বাড়ির লোকের তো খুব ওকে ওকে, কোনো অসুবিধা নেই, অসুবিধা আমার হয়। আমি কিচ্ছু মনে হয় রান্না বান্না করিনি। সকালবেলা এত তাড়াহুড়ো করে এত কিছু রান্না করলাম, এত কিছু রান্না করলাম, সব তো শেষ। আবার মাছের ঝোল বানাতে হবে। সকালে 4 পিস মাছের ঝোল বানিয়েছিলাম, মিস্টার বিশেষে আছে। কালকে দুপুর আর আজকে মিলিয়ে, রাত্রি মিলিয়ে 6 পিস মাছের ঝোল এখন আমায় বানাতে হবে। ডাল রয়েছে, মিস্টার বিশেষের লাউ রয়েছে, আমাদের কোনো তরকারি নেই, সেটার একটা ব্যবস্থা করতে হবে। তো কালকে দুপুরে আর আজকে রাত্রে আমাদের একই তরকারিতে আমার কাজ সেরে দেওয়ার ইচ্ছে, সুতরাং রান্নাবান্নায় ঢুকবো। তবে তার আগে দীপকে দিয়ে সৌর্যের রুটিন প্রিন্ট আউট বের করতে হবে। সৌর্যর রুটিন এসছে আজকে হোয়াটসঅ্যাপে, সেই রুটিনটা কপিও করব, প্লাস প্রিন্ট আউটও বের করবো, তাহলে আমার সুবিধা হবে বইটই গোছাতে। আর আজকে 2টো কপি দিয়েছিলাম, দুটোই ম্যামকে জিজ্ঞাসা করলাম, দুটোই ডিপোজিট আছে, মানে কিছু একটা করানো হয়েছে। সৌর্য তো একটা বললো স্ট্যান্ডিং লাইন, আরেকটা কিছু একটা করানো আছে, তো সেটা জমা আছে। এই যে ছোলা ভিজিয়ে রেখেছি, কালকে মিস্টার বিশেষকে দেব। এখন না দিনের মধ্যে কোনো কাজ হচ্ছে না, মানে শুধু রাঁধার পর খাওয়া, খাওয়ার পর রাঁধা, পরের দিনের প্রিপারেশন, ঝিমাচ্ছি আর কাজ করছি, এই করছি। তবে হ্যাঁ, চা খাওয়ার পর একটু ফেস প্যাক লাগাবো, এইটা ম্যান্ডেটরি, করতেই হবে। যেরম রোদে দৌড়োদৌড়ি হচ্ছে না, কদিন পরে হঠাৎ করে দেখবে মানে আমি কোনো এক আফ্রিকান ফ্যামিলি থেকে বিলং করি এরম মনে হচ্ছে, জারোয়া মনে হচ্ছে, নিগ্রো মনে হচ্ছে। দুধ বার করি, চা করতে হবে। ও ভাই, এখানে মাত্র আমি 4 পিস মাছ রেখেছি, আর 2 পিস বের করে রাখলেই তো হতো। উফ, চলো, ভালো লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে এখনো। সূর্য এখনো ঘুম থেকে ওঠেনি। তবে এই যে এখন এই 7:30 অবধি ঘুমোচ্ছে বলে তোমরা ভাববে তো যে রাতে ও দেরি করে ঘুমোবে, না, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে, টায়ার্ড হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। আর এখন তো ফোন দিচ্ছি না, বোরও হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে ঘুমিয়ে পড়ছে। বেলা যেখানে 2-3টে সাবজেক্ট পড়ানো হয়ে যাচ্ছিল, সৌর্য স্কুলের ধকলটা সেরকম নিতে পারছে না, ওই জন্যে একটা সাবজেক্টের বেশি হচ্ছেই না। তাই জন্য আরও মোবাইলটা মানে এই সময় বন্ধ করাটা জরুরি ছিল। চাটা হোক, চাটা খাই, দেখি এরকম করে পড়লে হবে, আরও কত পড়তে হবে। আর প্রিন্ট আউট বের করে দে, সৌর্যের রুটিনের প্রিন্ট আউট। আজকে নাকি 2টো খাতাই জমা সৌর্যের, ফার্স্ট স্ট্যান্ডিং লাইন তোর ভাই করেছে। ভালো হয়েছে দেখতে, ম্যামও নিশ্চয়ই হেল্প করেছেন। সে তো নিশ্চয়ই, ও এত পেপার কি করে আনতে ভালো হয়েছে।
ওই যে কদিন বই দেয়নি কি করাবে বাচ্চাগুলোকে দিয়ে। আগে আমাদের হ্যাঁ। বই ছিল আগে একটা, ওটা আমরাও পড়তাম। আইসক্রিম ঘাস আটকাতাম, এরকম ঘাস আটকে বানাতাম। এটার বদলে যদি তুলো আটকাতো আরো ভালো হতো, তাই না? হ্যাঁ। বাবার ছোট্ট থেকে স্লিপ প্যারালিসিস হয়, হ্যাঁ। ডিমন ফিমনের চক্কর হয় না, বাট স্লিপ প্যারালিসিস হয়। হ্যাঁ। ঠিক আছে, এটা থেকে বাঁচার একটা পদ্ধতি তোকে বলি। তোর কাছে আমি একটা বই দিয়ে দেবো, শোয়ার আগে একবার পড়ে তারপর শুনবি। এটা হচ্ছে বজরংবলীর 108 যে নাম সেটা, বা হনুমান চালিসা। হনুমান চালিসাটা বলি মাঝে মাঝে। হ্যাঁ, ওইটা বলে শুলে স্লিপ প্যারালিসিস হবে না। ঘুম থেকে ওটা ভাবছিলাম আমার কি স্লিপ প্যারালিসিস হয়েছিল নাকি আমার ঘরে কোনো শয়তান এসেছিল। যেই আসুক, হনুমানজি থাকলে কিচ্ছু হবে না। অনেক রাত হলো বন্ধুরা, ঘড়িতে এখন প্রায় 9:30। মিস্টার বিশ্বাস এসেছেন এক পেট খিদে নিয়ে। ট্রেনে আজকে কিছুই খাননি, বললেন একটু শশা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে মুড়ি চানাচুর খাবেন। আমি বরং ওনাকে ওটাই রেডি করি, চায়ের সাথে খান। কাল আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।